চাকুরি হোক বা ব্যবসা, কিছু না কিছু অস্থিতিশীলতা আপনাকে ঘিরে রেখেছে। মানসিক দিক থেকে অকারণ চাপের মধ্যে রয়েছেন আপনি। কারণ কিন্তু একটাই, বুধ এই সময় বক্রী হয়ে রয়েছেন। বুধের এই বক্রগতি চলবে 24শে জুলাই পর্যন্ত। 24শে জুলাইয়ের পর পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ চাকরি পাবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ ব্যবসাপত্র শুরু করতে পারবেন। উচ্চশিক্ষা, কর্মমুখী, উচ্চ বিদ্যা, পিএইচডি করতে চলেছেন বা এমন একটা বিটেক বা এমটেক কিছু একটা করছেন যেখান থেকে আপনি দ্রুত চাকরি পাবেন। তবে দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ বুধ সে তো মার্গী হচ্ছে। বুধ মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে বাক্যের তীক্ষ্ণতা এটা বাড়বে। কারোর সঙ্গে ঝগড়া করবেন, আপনি সাকসেসফুল। চাকরির পরীক্ষার ইন্টারভিউ দেবেন, আপনিই সাকসেসফুল। এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভ কাজকর্ম লাইক ফটোগ্রাফি, এডিটিং, ছবি আঁকা, মিউজিক, যেগুলোকে সরাসরি অতি সহজে প্রফেশনে কনভার্ট করা যায়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অস্থিরতা বাড়তে চলেছে। পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা, অশান্তি সৃষ্টি হতে পারে, তবে সেটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। বুধ মার্গী হচ্ছে 24শে জুলাই। কন্যার জন্য গুড নিউজ এবং অবশ্যই গুড নিউজ, কন্যা ভালো থাকবেন। কন্যার জীবনের সব প্রতিবন্ধকতা কাটতে দেখতে পাওয়া যাবে এই সময়। লড়াকু মানসিকতা এটা আসবে। নিজের জায়গাটা আর একটু স্ট্রং করে তোলার চেষ্টা, এটা আমরা কন্যার ক্ষেত্রে অবশ্যই দেখতে পাবো। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি, প্রচন্ড পরিশ্রমী, ডেডিকেটেড কন্যা রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু পরিশ্রম করবার আগেই মনে হচ্ছে শরীরটা ঠিক ভালো নেই। মনে হচ্ছে একটু একা হয়ে পড়ছি, কাজের জায়গায় কিছু ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে। চাকুরি হোক বা ব্যবসা, কিছু না কিছু অস্থিতিশীলতা আপনাকে ঘিরে রেখেছে। মানসিক দিক থেকে অকারণ চাপের মধ্যে রয়েছেন আপনি। কারণ কিন্তু একটাই, বুধ এই সময় বক্রী হয়ে রয়েছেন। বুধের এই বক্রগতি চলবে 24শে জুলাই পর্যন্ত। 24শে জুলাইয়ের পর পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ চাকরি পাবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ ব্যবসাপত্র শুরু করতে পারবেন। উচ্চশিক্ষা, কর্মমুখী, উচ্চ বিদ্যা, পিএইচডি করতে চলেছেন বা এমন একটা বিটেক বা এমটেক কিছু একটা করছেন যেখান থেকে আপনি দ্রুত চাকরি পাবেন। এমন কোনো জায়গা থেকে পড়াশুনো করছেন যেখানে আপনাকে সাপোর্ট দেওয়ার মানসিকতা বিরাটভাবে রয়েছে। এমন কোনো ক্ষেত্রে আপনি সংযুক্ত রয়েছেন যেখানে প্রচুর ওপেনিং রয়েছে। সেই ওপেনিং গুলোকে ধীরে ধীরে বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাবার পূর্ণ সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে। এতদিন যে টাফ সিচুয়েশন আপনি কাটিয়েছেন, এবার কিন্তু সেই টাফ সিচুয়েশন থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারবেন। এতদিন বাবার সঙ্গে, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টে গন্ডগোল ছিল বা এখনো রয়েছে। মানসিকতার অমিল, রেগে যাওয়ার প্রবণতা, এই সমস্ত কিছু মিলিয়ে আলটিমেটলি খুব ভালো যে আপনি আছেন, কন্যা রাশি বা লগ্নের মানুষ যে খুব ভালো আছেন, তা কিন্তু একদমই বলা যাচ্ছে না। হাতে টাকা পয়সা তো আসছেই, কিন্তু তাকে যে সেভিংস করবেন সেটা হচ্ছে না। বুঝতে পারছেন প্রচুর টাকা আসছে, কিন্তু সেই প্রচুর টাকাটাকে যে প্রপার ওয়েতে ইউটিলাইজ করবেন, সেটা কিন্তু আপনি আলটিমেটলি করে উঠতে পারছেন না। মানসিক দিক থেকে চাপ রয়েছে। তবে দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ বুধ সে তো মার্গী হচ্ছে। বুধ মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে বাক্যের তীক্ষ্ণতা এটা বাড়বে। কারোর সঙ্গে ঝগড়া করবেন, আপনি সাকসেসফুল। চাকরির পরীক্ষার ইন্টারভিউ দেবেন, আপনিই সাকসেসফুল। এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ডিসাইড করে নিজের আর হবে না, আর এগোতে পারবো না। বুধ মার্গী হওয়ার সাথে সাথে তাদের এই মানসিকতার পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ, ব্যর্থতার গ্লানি, এগুলো সমস্ত কিছু কাটিয়ে উঠে একটা হ্যাপি হ্যাপি লাইফ সেটা ভোগ করতে পারবেন। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের বিদেশি ভাষা শিক্ষার প্রতি আগ্রহ হতে পারে। ইংলিশ শিখবেন, ফ্রেঞ্চ শিখবেন, জার্মান শিখবেন, এই ধরনের আগ্রহ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরের রক্ত সম্পর্কিত কিছু সমস্যা সেটা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো, বেশ ভালো। এরই সঙ্গে সঙ্গে নিজের জায়গা, নিজের ক্ষেত্র, নিজের প্ল্যাটফর্মকে আরেকটু গুছিয়ে নেওয়ার সুযোগ সেটা কিন্তু এই সময় আসতে চলেছে। হয়তো টাকা পয়সা কম আসছে, হয়তো ব্যবসা কম হচ্ছে, কিন্তু আলটিমেটলি যে সিস্টেমকে আপনি অ্যাডপ্ট করছেন, আবার যখন নতুন ভাবে শুরু হবে, তখন কিন্তু এর লেভেল
লেভেল অফ টেস্ট সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। আগুন থেকে সাবধান হতে হবে কন্যা রাশি কন্যা লগ্নের প্রত্যেকটি মানুষকে, কারণ এটা খেয়াল রাখতে হবে মঙ্গল সে কিন্তু আপনার 9th হাউসে রয়েছে, এক্সল্টেড মঙ্গল, তুঙ্গ মঙ্গল, সে কিন্তু বেশি দুশ্চিন্তা দুর্ভাবনা শুরু করতে পারে। পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির সুযোগ কন্যার ক্ষেত্রে অনেকটাই বাড়বে এই সময়। তবে সবচেয়ে সাকসেস আমরা যে ক্ষেত্রটি দেখতে পাবো সেটি হলো কর্মা, চাকুরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, এগুলো খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রা এক্স্যাক্টলি এই সময় করা যেতে পারে। নতুন চাকরির জন্য পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়া, মানুষের সঙ্গে সুসম্পর্ক মেনটেন করার চেষ্টা অবশ্যই সব সময় করতে হবে। এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে যার মাধ্যমে আগামী 3 মাস আপনার জন্য ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আবার একইভাবে এই সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে। তখন কিন্তু মনে হবে নিজের ডান হাতটা নিয়ে কামড়াই, কিন্তু সেটা কামড়েও আপনি কিন্তু কোনো প্রপার সলিউশন জেনারেট করতে পারবেন না। ক্রিয়েটিভ কাজকর্ম লাইক ফটোগ্রাফি, এডিটিং, ছবি আঁকা, মিউজিক, যেগুলোকে সরাসরি অতি সহজে প্রফেশনে কনভার্ট করা যায়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অস্থিরতা বাড়তে চলেছে। পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা অশান্তি সৃষ্টি হতে পারে, তবে সেটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। বুধ মার্গী হচ্ছে 24শে জুলাই, কন্যার জন্য গুড নিউজ এবং অবশ্যই গুড নিউজ, কন্যা ভালো থাকবেন। কন্যার জীবনের সব প্রতিবন্ধকতা কাটতে দেখতে পাওয়া যাবে এই সময়। লড়াকু মানসিকতা এটা আসবে, নিজের জায়গাটা আর একটু স্ট্রং করে তোলার চেষ্টা, এটা আমরা কন্যার ক্ষেত্রে অবশ্যই দেখতে পাবো। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। বুধ মার্গী হওয়ার সাথে সাথে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্র প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। রক্ত সম্পর্কিত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বেই। স্বামী কিংবা স্ত্রী তার কর্মপ্রাপ্তির সুযোগ এই সময় তৈরি হচ্ছে। বাড়ি বিক্রি করবেন, দীর্ঘদিন ধরে ক্লায়েন্ট কাস্টমার তারা দেখছে, কিন্তু আলটিমেটলি বাড়িটা বিক্রি হচ্ছে না। বিয়ের জন্য প্রচুর সম্বন্ধ আসছে, কথাবার্তা বলছেন, দেখা শুরু হচ্ছে, কিন্তু আলটিমেটলি বিয়েটা হচ্ছে না। তাই এগিয়ে যাওয়া কাজকর্মগুলো যখন ব্যর্থ হয় আর তখন আপনার মনের মধ্যে হালকা ডিপ্রেশনের টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যায়, ঠিক এক্স্যাক্টলি সেই সময়, সেটাই কিন্তু এই সময়। সাকসেস তো আছেই, কিন্তু তার আগে পরীক্ষাও আছে। খুব ভালো পাত্রের সঙ্গে বিয়ে হবে, কিন্তু তার আগে 5 জনের সামনে বসতেও তো হবে। তাদেরকে সরিয়ে দেওয়া, তাদেরকে রিফিউজ করা, এটাই বুধের কাজ, এটাই বুধ আপনাকে দিয়ে করাবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের 10ম ভাবে বুধের উপস্থিতি কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা, আপনার প্লেস, সেটাকে অনেক ভালো করে তোলবার সুযোগ কিন্তু আপনার সামনে আসছে। এই সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সংযুক্ত হতে পারেন। এই সময় কোনো একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ স্টার্ট করতে পারেন। এই বিষয়টা কিন্তু এই সময় ভীষণ পজিটিভ হবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। নতুন ব্যবসা শুরু করুন, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ান, ভাগ্য ভালো হবে এই সময়। গোপনীয়তা মেনটেন করবার চেষ্টা অবশ্যই করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। বাড়ি পাল্টানো অবশ্যই যেতে পারে, তবে বাড়ি পাল্টাতে চাইলে বাস্তু এবং তার সঙ্গে সঙ্গে পেপারস, লিগাল পেপারস এবং বাস্তু সম্পর্কিত অবস্থান, এটা খুব ভালো করে জাজ করতে হবে। তখনই কিন্তু আলটিমেটলি আপনারা সেই গৃহকে সিলেক্ট করতে পারবেন। ভুল হওয়ার সম্ভাবনা সেটা তো রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে কিছু অদ্ভুত স্ট্রেস ফ্যাক্টর সেটাও কাজ করতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা এটা করতে হবে। হস্তা নক্ষত্রের মানুষদের গ্রহণযোগ্যতা বাড়বেই, সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। প্রেমে আঘাতপ্রাপ্ত হতে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা, কার্মিক উন্নতি হবে। বাহন সম্পর্কিত ডিসিশন এই সময় নেওয়া যায়। পরবর্তী নক্ষত্র চিত্রা। মায়ের শরীরটা খারাপ হতে পারে, মায়ের কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, ভালো সমস্যা হচ্ছে, সেটা ভাষাগত হতে পারে, এডুকেশন এবং স্কিল ওরিয়েন্টেড হতে পারে, বাট সমস্যা হচ্ছেই। আপনি, আপনার স্বামী, আপনার স্ত্রী, তার সঙ্গে আপনার মায়ের সম্পর্ক খারাপ হচ্ছে, তিনিও ভালো নেই, আপনারাও ভালো থাকছেন না, এরকম সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট চিত্রার ক্ষেত্রে বাড়বেই। আগুন, হবন ইত্যাদির প্রতি আকর্ষণ, আসক্তি ইত্যাদি বাড়তে পারে। জীবনের বিভিন্ন দিকের গোপন বিষয়গুলিকে যত্ন করে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মাথা গরম করা কিন্তু কোনোভাবেই চলবে না। হঠকারিতা এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রক্তপাতের সম্ভাবনা রয়েছে, কোনো রক্ত সম্পর্কিত বা রক্তচাপ সম্পর্কিত রোগ এই সময় আপনাকে কষ্ট দিতে পারে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, শিব তাণ্ডব স্তোত্র পড়া যেতে পারে।
কাজের সুযোগ আসলে তার সদ্ব্যবহার করুন, যতটা সম্ভব অনেস্টি, যতটা সম্ভব সততা মেনটেন করার চেষ্টা করুন। তাহলেই কিন্তু এই নেগেটিভিটি থেকে কন্যা রাশি বা লগ্নের মানুষরা বেরিয়ে আসতে পারবেন। এই সমস্যা কিন্তু থাকছে না। তারই সঙ্গে সঙ্গে যদি সমস্যা আরো থাকে, যদি সমস্যা একটু বেশি জটিল হয়ে যায়, সেই ক্ষেত্রে জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন। ইউনিভার্স আপনার সঙ্গে থাকুক। জয় মা আদিশক্তি। নমস্কার।